হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো ভারতের ১ নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। হার্দিক পান্ডিয়া শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটা পাওয়ার হাউস। তার ব্যাটিংয়ে যেমন ঝড় তোলার ক্ষমতা আছে, তেমনি বোলিংয়েও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাবু করার মতো দক্ষতা রয়েছে। আর ফিল্ডিংয়ে তো তিনি এক কথায় অসাধারণ। হার্দিক পান্ডিয়ার আহত অবস্থায়ও দলের জন্য লড়াই করার মানসিকতা সত্যিই প্রশংসার যোগ্য। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে যা ঘটেছে তা প্রমাণ করে যে একজন আহত সিংহ কতটা বিপজ্জনক হতে পারে। গুরুতর চোট পাওয়া সত্ত্বেও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া মাঠে নেমেছিলেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ম্যাচের আগে অনুশীলনের সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। স্থানীয় এক স্পিনারের বলে সুইপ শট খেলতে গিয়ে হার্দিক পান্ডিয়া আহত হন। বলটি ব্যাটের কানায় লেগে সরাসরি তার চোখের উপরে আঘাত করে। আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে ৭টি সেলাই দিতে হয়। টস করার সময় হার্দিক পান্ডিয়ার চোখের ঠিক উপরে ব্যান্ডেজ দেখা যায় এবং তিনি চশমা পরেছিলেন। ধারাভাষ্যকাররাও তার চোট নিয়ে আলোচনা করছিলেন। এমন গুরুতর আঘাত সত্ত্বেও হার্দিক বিশ্রাম না নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ২৩ বলে ১টি ছক্কা এবং ৬টি চারের সাহায্যে ৪৮ রান করেন তিনি। তার এই মূল্যবান ইনিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে একটি শক্তিশালী স্কোর গড়তে সাহায্য করে। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও হার্দিক অবদান রাখেন। তিনি মাত্র ১ ওভার বল করেন এবং শুভম দুবের মতো একজন বিপজ্জনক ব্যাটসম্যানকে মাত্র ২ রান দিয়ে আউট করেন। মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের পুরো দল ১১৭ রানে অল আউট হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্স ১০০ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে। হার্দিক পান্ডিয়ার এই লড়াকু মনোভাব এবং দলের প্রতি তার অঙ্গীকার সত্যিই অনুপ্রেরণামূলক। আহত হওয়া সত্ত্বেও তিনি যেভাবে মাঠে নেমে দলের জন্য লড়াই করেছেন এবং জয় এনে দিয়েছেন তা নিঃসন্দেহে তার অধিনায়কত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ঘটনা প্রমাণ করে যে সত্যিকারের খেলোয়াড়রা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের সেরাটা দিতে পিছপা হন না।